কবরস্থানে ছেলেটা গেছে, মেয়েটাকে বাদান কবরস্থ করছে, মাটির থেকে বাদান মুক্ত করছে, আপনার পলিথিন পাইরে দিছে বাদান, কলার পতাকা পলার পাতা পাইরিয়া দিছে, তালাই পাইরিয়া দিছে, বাসটা বাদান উঠাইয়া ওই মেয়েটার আপনার কাপানের কাপড় পরায় নিয়ে আসে, মেয়েটার মুখের কাপড় গুনে বাদান খুলে দিছে। ওই যুবকটা মেয়েটার দিকে তাকাইয়া মনে মনে কান্দে, বলে যুবতী, জীবনে তোমাকে আমি ভালোবাসি, কোনোদিন মুখ ফুটে বলতে পারি নাই, আজকে তুমি আমাকে এই জমিনে রেখে তুমি একা একা চলে আসলে। ওই যুবকটা মেয়েটাকে বাদান শয়তানের ধোকায় পরে বাদান উপরে তুলছে, আপনার কাফনের কাপড় থেকে মেয়েটাকে বাদান সম্পূর্ণ মুক্ত করছে। জ্যোৎস্না রাতের আলো যখন মেয়েটার শরীরে লাগছে, মুসলমান ভাইরে, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, একটা ইতিহাস বাদান শোনেন। ওই জামানার মধ্যে, আল্লাহর রসুলের জামানার মধ্যে, একটা যুবক একটা মেয়েকে মনে মনে ভালোবাসে। কোনদিনও আপনার এই যুবকটা মেয়েটার কাছে যাইয়া কোনদিন বলে নাই আই লাভ ইউ। মানে এই জমিনে এর চাইতে পচা কথা আল্লাহর জমিনে হইতে পারে না। এই যুবক যুবতীদের মুখের জড়তা কেটে গেছে, খালি লাভ ইউ লাভ ইউ, এর চাইতে পচা কথা আল্লাহর জমিনে হয় না। কথা ভালোবাসছেন, কিন্তু মেয়েটাও জানে না, ছেলেটাও মানুষের কাছে বাদান প্রকাশ করে নাই, মনে মনে ভালোবাসছে। হঠাৎ করে ওই মেয়েটা বাদান মারা গেছে। এ যুবকে, তো কি মিস কল দিছে? তুই চলে গেলি কোন গানে রে? বয় বাবা বয় না, তুই বয়। হে নাই, আসো আসো বাবা বসো। বাহ, খুব সুন্দর। ছেলে বোঝে না যে বাদশু আনসারির জালসায় আসলে যাওয়া যায় না, বোঝে না। বসো বাবা বসো। হ্যাঁ বাবা বসো। আচ্ছা, আজকে একটু মোবাইল সাইলেন্স করে রাখো, মিস কল দিয়ে মরু না, না মিস কল দিক, এই একটা ঘন্টার জন্য একটু সাইলেন্স করে রেখে দাও। তাহলে আপনার মোনাজাত শেষে তুমি খুলে দেখো যে কে কয়বার চিল্লেনি দিছি, তুই গলা চিবিয়ে দিয়ে ধরে রাখো। বাবা বাবা আর জীবনে আসবো না তোমাদের গ্রামে, তোমরা বসে থাকো। না না ইনশাল্লাহ আসবো। ও উঠে গেলে আসবো কিভাবে? হ্যাঁ আমার ভাইয়ের, আমার এই যুবকটা আপনার মনে মনে ভালোবাসছে, কোনোদিন প্রেম নিবেদন করে নাই। হঠাৎ করে মেয়েটা বাদান মারা গেছে। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মালাকাল মউতের মালিক কে? মউত দেওয়া মালিক হলো আল্লাহ। আল্লাহ বলছে কুল্লু নাফসিন যায়কাতুল মউত, কখন জানি মানুষের সামনে বাদান মালাকাল মউত এসে যাবে। এ যুবক ভাইয়েরা, কখন জানি মালাকাল মউত আসবে, আসমানি মাথা আর জমিনে পা রাখিয়া প্রত্যেকটা মানুষের বাদান রুহু বাদান কবজ করে নিয়ে যাবে। ও বাদান মেয়েটা বাদান মারা গেছে, এই মেয়েটাকে বাদান সুন্দর করে কবরস্থ করে আসছে। কে যেন খবর দিল, যুবক তুমি যেই মেয়েটাকে ভালোবাসো এই মেয়েটা কিন্তু আর বেঁচে নাই, এই মেয়েটা বাদান মারা গেছে। যুবকটা কাঁদতে কাঁদতে মেয়েটার বাড়ির যা খবর নিয়ে দেখে মেয়েটা মারা গেছে। যুবকটা এতই মেয়েটার উপর আসক্ত হয়ে গেছে, অন্ধ ভালোবাসা ভালোবেসেছে। আর মনে মনে চিন্তা করে, যুবতী আমি তোমাকে ভালোবাসি, কোনোদিন আমি তোমার কাছে মন খুলে আপনার যায় কোনোদিনও আই লাভ ইউ বলি নেই। এবার যুবকটা যখন ঘুমাইতে গেছে, রাতের বেলা ঘুম আসে না, মারা গেল জীবনের শেষ একটা বার তো সুন্দর মুখখানা দেখলাম না। ওই যুবকের মাথার উপরে বাদান শয়তান ভর করছে। শয়তান তো সব সময় আমাদের পিছনে থাকে, কি কোন থাকে কি নিয়ে। শয়তান আল্লাহর কাছে বলেছে, আল্লাহ এমন ক্ষমতা দাও, মাটির আদমের মাথা দিয়ে দেখবো, পায়ের তালু দিয়ে বের হবো, একটা পছন্দ দিয়ে দেখবো, অপর পছন্দ দিয়ে বের হবো। আল্লাহ এই ক্ষমতা দাও মিস্টার ইবলিসকে। আল্লাহ এই ধরনের বাদাম ক্ষমতা দিছে। ইবলিস যায় ওই ছেলেটাকে চেপে ধরছে, যা কবরস্থানে যা, তোর বন্ধুকে দেখ। কবরস্থানে ছেলেটা গেছে, মেয়েটাকে বাদাম কবরস্থ করছে, মাটির থেকে বাদাম মুক্ত করছে, আপনার পলিথিন পাইরে দিছে বাদাম, কলার পতাকা পাতা পাইরে দিছে, তালাই
বাইরে দিছে বাসটা বাদান উঠাইয়া ওই মেয়েটার আপনার কাফনের কাপড় পরানে আসে, মেয়েটার মুখের কাপড় গুনে বাদান খুলে দিছে। ওই যুবকটা মেয়েটার দিকে তাকাইয়া মনে মনে কান্দে, বলে যুবতী, জীবনে তোমাকে আমি ভালোবাসি কোনোদিন মুখ ফুটে বলতে পারি নাই, আজকে তুমি আমাকে এই জমিনে রেখে তুমি একা একা চলে আসলে। ওই যুবকটা মেয়েটাকে বাদান শয়তানের ধোকায় পরে বাদান উপরে তুলছে। আপনার কাফনের কাপড় থেকে মেয়েটাকে বাদান সম্পূর্ণ মুক্ত করছে। জ্যোৎস্না রাতের আলো যখন মেয়েটার শরীরে লাগছে, আর ছেলেটার শরীর বাদান গরম হয়ে গেছে। মৃত্যু মহিলার সাথে জেনা ব্যবসায়ী ছেলেটা করিয়ে মেয়েটাকে আবার ওই জায়গা রাখিয়ে বাদান আপনার কবরস্থান থেকে যখন বের হচ্ছে, এবার মেয়েটা জবান খুলে বলে, যুবককে, তুই যে আমাকে ভালোবেসেছিস আমি তো জানি না, কোনোদিনও আমার কাছে ভালোবাসার কথাও তুমি বলো নাই। যুবক, আল্লাহ আমাকে দুনিয়ার থেকে অল্প দিনের হায়াত দিয়ে আমাকে নিয়ে আসে, আমাদের আত্মস্বজন স্বজনেরা সুন্দর করে গোসল করাইয়া কবরস্থানে কবরস্থ করছে। যুবকরে কবরস্থান থেকে মুক্ত করলে, আমার কাফনের কাপড় খুলে আমার সাথে তুমি যে জেনা ব্যবসায়ী করলে, যুবকরে কিয়ামতের আগ পর্যন্ত আমি যে নাক পাক থাকবো। এ যুবক, আমার সাথে এই দুর্ব্যবহার করলি, আল্লাহর ভয় কি তোমার সিনায় জমা হয় না? কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমি মামলা দায়ের করব। যুবক, আল্লাহর আদালতে মামলা দায়ের করব, তখন তুমি কি জবাব দিবে? যুবকের মনের মধ্যে আল্লাহর জাহান্নামের ভয় বাদান ঢুকে গেল। যুবকটা জাহান্নামের ভয়ে থর থর করে কাঁপতেছে। কাঁপতে কাঁপতে বাদান হযরতে আবু বকর হযরত ওমরের কাছে যা বলে, ভাই আমার, ও ভাই আমার, আমি একটা যুবতী মেয়ের সাথে জেনা ব্যভিচারী করছি, আমি কি আল্লাহ এই গুনাহকে মাফ দিবে? ওমর হলো গরম মানুষ, ওমর সিটকে উঠলেন, যুবক তুমি এত বড় খারাপ কাজ করছো, আল্লাহ গজব করবে তোমার গাড়ির উপরে, তুমি কাছ থেকে সরিয়ে দাও, আমার সামনে আইসো না। যুবকটা ব্যর্থ হয়ে কানতে কানতে আলীর কাছে গেলেন। আল্লাহ নবী বলেছে, আনা মাদিনাতুল ইলমি আলিমিন বাবুহা, আমার নবী হলো ইলমের শহর, আলী হলো তার দরজা। সুবহানাল্লাহ। এবার আলীর কাছে যা বলে, আলীর কাছে যা বলে, হুজুর আমি একটা মেয়েকে ভালোবাসতাম। সব ঘটনা খুলে বলবার পরে বলল, আমি কবরস্থানে গেছি, মেয়েটাকে মুক্ত করছি, মেয়েটার সাথে জেনা ব্যভিচারী করছি, আল্লাহকে এই গুনাহ মাফ দিবে। যুবক বলে, এই ফয়সালা আমার কাছে নাই। আলী বললেন, নাই নাই, এই ফয়সালা আমার কাছে নাই, তুমি চলে যাও। এবার লোকটা, এই যুবকটা কানতে কানতে আবু বকরের কাছে যা বলে, ভাই আবু বকর, তুমি নবীর প্রধান সাহাবী, এ ভাই আবু বকর, আমি মৃত্যু মহিলার সাথে জেনা ব্যভিচারী করছি, আল্লাহ কি মাফ দিল? নরম দিনের মানুষ আবু বকর চোখের পানি ফেলে দিয়ে কান্দে, বলে, যুবক, এত বড় সর্বনাশ, এত বড় খারাপ কাজ তুমি করতে পারলে? আল্লাহর ভয় কি তোমার সিনায় জমা হয় না? খবরদার আমার সামনে থেকে সরে যাও, তুমি যেন রাসূলের দরবারে যাও না। যুবকটা মানে নাই, কানতে কানতে যুবকটা আমার বিশ্ব নবীর দরবারে যাও, সব ঘটনা খুলে বললি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এত বড় পাপ, এত বড় অন্যায় করছি, মৃত্যু মানুষের সাথে জেনা করতে, আল্লাহ কি মাফ দিবে কিনা? আল্লাহ নবী বললেন, এত বড় অন্যায় করছো, তুমি আমার কাছ থেকে চলে যাও। যুবকটা বলে, আল্লাহ, ওমরের কাছে গেলাম, তাড়িয়ে দিল, আলীর কাছে গেলাম, তাড়িয়ে দিল, আবু বকরের কাছে গেলাম, তাড়িয়ে দিল, রাহমাতুল্লিল আলামিনের কাছে গেলাম, আল্লাহ তাড়িয়ে দিল। ও মাওলা, আমি তোমার দরবারে আসলাম, তুমি যদি মাফ না করে দাও, কে আমারে মাফ করে দিবে? এই যুবকটা আপনার জঙ্গলার মধ্যে যায়, একদিন নয়, 2 দিন নয়, 40 দিন পর্যন্ত যুবকটা সিজদায় পড়ে পড়ে কান্দে আর বলে, আল্লাহ, পাহাড় পাহাড় গুনাহ করেছি, তুমি যদি মাফ না দাও, আল্লাহকে আমারে মাফ করে দিবে। এইভাবে 40 দিন পর্যন্ত যুবকটা কান্দে, আল্লাহ, পাহাড় পাহাড় পর্যন্ত গুনাহ করেছে। যুবকটা কান্দে আর বলে, আল্লাহ, আল্লাহ দয়া করো, আমি গুনাহগার, তোমার খেলা বুঝতে পারে সাধু আছে কার।
দয়াল আল্লাহ দয়া করো, আমি গুনাহগার পাপে ভরা হৃদয় নিয়ে ঘুরি তোমার দুনিয়াতে, পথ চিনি না কেমন করে পাবো গদি দয়াল আল্লাহ দয়া করো, আমি গুনাহগার। হিমালয় পর্বতের চাইতে, হিমালয় পর্বতের চাইতে ওজন আমার পাপ, দয়াল আল্লাহ দয়া করো, আমি গুনাহগার। এই বলে যুবকটা বাদান কাঁদতেছে। 40 দিন পর আল্লাহ বলো জিবরাইল তাড়াতাড়ি যা আমার বন্ধুর কাছে যা, বন্ধুকে যা বলো আমার বন্ধু ভয় দেখাইয়া যুবককে আপনার পাহাড় পর্যন্ত নিয়ে গেছে। আমি আল্লাহ বান্দার তওবা কবুল করে দিলাম। সুবহানাল্লাহ। ফেরেশতা চলে আসলেন নবীর কাছে, মোহাম্মদ হাই গিবনা গোপ্তা তানা গোপ্তা জিবরাইল, জিবরাইল হাই গিবনা গোপ্তা তানা গোপ্তা রব্বুল আলামিন। জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ও হাবিবাল্লাহ, সেই যুবকটাকে জাহান্নামের ভয় দেখাইয়া আপনি পাহাড় পর্যন্ত পাঠিয়ে দিয়েছেন। ওই যুবকটা আল্লাহর কাছে কাঁদতেছে, কারণ আল্লাহর ভয় তার সিনের মধ্যে জমা হয়ে গেছে। আল্লাহ বলেছে, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আল্লাহ বলে, যে আমার কাছে তওবা করে, ক্ষমা চায়, মাফ চায়, আমি আল্লাহ তাকে মাফ করে দেই। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে তাড়াতাড়ি যা, ওই যুবকটাকে নিয়ে আসো। আবু বকর সিদ্দিক, হযরত ওমর, সহবাদান, আপনার 3 জন ব্যক্তি বাদান চলে গেল। হযরত আবু বকর, হযরত আলী, হযরত ওমর 3 জন যাইয়া ওই যুবকটাকে বলতেছে, যুবকটা তুমি কাঁদো না, আল্লাহ তোমার গুনাহ মাফ করছে, রাসূল আমাদের পাঠা দিছে। এবার যুবকটা আল্লাহর নবীর কাছে যখন আসছে, আল্লাহর নবীর কাছে আসিয়া আর কথা বলে না। আল্লাহ নবী বলল, যুবক আমার দিকে তাকাও, আল্লাহ তোমার তওবা কবুল করছে, জীবনের গুনাহ মাফ করছে। যুবকটা আলহামদুলিল্লাহ বলাও শেষ, আত্মা ফাইতে বাদান ওই জায়গা মারা গেছে। চিল্লা চিল্লা কর মারহাবা। এ যুবক, তওবা যদি করতে পারো, মোবাইলে কত খারাপ ছবি দেখছো, তুমি যদি তওবা করতে পারো, আল্লাহ তোমাকে মাফ করে দিবে। মাফ করে দেনওয়ালার মালিক কে?